নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে এই প্রশ্নের? সঠিক উত্তর হবে অপশন সি, বল্লাল সেন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রথা সেটি কোন রাজা বা কোন শাসকের আমলে হয়েছিল দেখে নিই। দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খিলজি আমলে হয়েছিল। পাট্টা ও কবুলিয়ত শেরশাহ প্রবর্তন করেছিলেন। মনসবদারি প্রথা আকবর প্রবর্তন করেছিলেন। কৌলিন্য প্রথা বল্লাল সেন প্রবর্তন করেছিলেন। সিস্তা ও পাইবস প্রথা গিয়াসউদ্দিন বলবন প্রবর্তন করেছিলেন। 40 চক্র বা ইকতা প্রথা ইলতুৎমিশ প্রবর্তন করেছিলেন। রাশনিং প্রথা আলাউদ্দিন খিলজি প্রবর্তন করেছিলেন। ডাক ব্যবস্থা শেরশাহ প্রবর্তন করেছিলেন। ঋণ দান প্রথা ফিরোজ শাহ তুগলক প্রবর্তন করেছিলেন। চৌথ ও স্বদেশমুখী কর এটি শিবাজি প্রবর্তন করেছিলেন। রায়তবাড়ি প্রথা আলেকজান্ডার রিড আর টমাস মনরো এই দুজন মিলে রায়তবাড়ি প্রথার প্রবর্তন করেছিলেন। মহলারি ব্যবস্থা হল্ট ম্যাকেনজি প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটি ভিভিআই প্রশ্ন। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, কৃষ্ণ কুমার মিত্র। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্রের সম্পাদক সম্পর্কে দেখে নিই। তোমাদের এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যের মধ্যে থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। হিন্দু পেট্রিয়ট এই পত্রিকাটির সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন। যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়। কেশরী ও মারহাট্টা পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 3 নম্বর প্রশ্ন দেখি, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্টে সঠিক উত্তরটা লেখো এবং মিলিয়ে দেখে নাও যে তোমাদের উত্তরটা ঠিক হলো কিনা। সঠিক উত্তর হবে অপশন ডি, পুলিন দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন, 1820 দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? খুব সহজ হবে উত্তরটি, আশা করছি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি জানো। সঠিক উত্তর হবে অপশন সি, ডিরোজিও। 5 নম্বর প্রশ্ন, ভাখরানাঙ্গল জলাধার কোন নদীর উপর অবস্থিত? ভাখরানাঙ্গল জলাধার এটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, শতদ্রু নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের জনক কে? তোমরা প্রশ্ন চলাকালীনই সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তারপরে তোমরা উত্তর মিলিয়ে দেখে নাও যে তোমাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা কিন্তু এক্সামের জন্য প্রিপারেশন হয়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। সেই কারণে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো।
ভিডিওর মধ্যে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো, সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো ভারতের সিভিল সার্ভিসের জনককে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন দেখি, প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তর কি হবে? তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আমাদের কমেন্টে জানাও, কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন সি, নিউ দিল্লি। এটি অনুষ্ঠিত করবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। পরের প্রশ্ন দেখি, কোথায় মিউজিয়াম অফ টেম্পলস তৈরি করবে টাটা সন্স? সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানাও, এই প্রশ্নটিও তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোথায় মিউজিয়াম অফ টেম্পলস তৈরি করবে টাটা সন্স? সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, অযোধ্যা। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে অপশন এ, 29শে জুন। প্রশান্ত চন্দ্র মহালভিসের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়। পরের প্রশ্ন, ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত কোন স্থানটি? সংস্কৃত গ্রাম, ভারতের সংস্কৃত গ্রাম নামে কোন স্থানটি পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, মাট্টুর, যেটি কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের মাট্টুর গ্রামটি ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক দেশের সরকারকে ঋণ প্রদান করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিওর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক দেশের সরকারকে ঋণ প্রদান করে। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর হলো বাণিজ্যিক ব্যাংকগুলির লিকুইড ক্যাশ নিয়ন্ত্রণ করার জন্য আরবিআই দ্বারা ব্যবহৃত একটি পদ্ধতি। পরের প্রশ্ন দেখি, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হবে অপশন এ, শরৎ। পরবর্তী প্রশ্ন, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অশোক কুমার। চলচ্চিত্রের জনক হলেন দাদা সাহেব ফালকে। এই তথ্যগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তো চলচ্চিত্রের জনককে, তিনি হলেন দাদা সাহেব ফালকে। তিনি 1913 সালে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন। আর এই চলচ্চিত্রটি ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। তো কোন চলচ্চিত্রটি প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র? তখন উত্তর হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি, আর এটি হয়েছিল 1913 সালে। পরের প্রশ্ন দেখি এবার, এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড বর্তমান? এইচআইভি, এটিতে এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড বর্তমান তোমাদের বলতে হবে। এইচআইভির ফুল ফর্ম কি? এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। তো এই ভাইরাসটিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড বর্তমান? সঠিক উত্তর হবে অপশন বি, আরএনএ। এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস হলো একটি লেন্টিভাইরাস। রেট্রোভাইরাসের একটি সাব গ্রুপ হলো লেন্টিভাইরাস, যা এইডস ঘটায়। এটি পজিটিভ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএর দুটি কপি নিয়ে গঠিত, যা ভাইরাসের জিনের কোড করে। পরের প্রশ্ন দেখি এবার, তড়িৎ রোধের সূত্র কে আবিষ্কার করেন? গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন, তড়িৎ রোধের সূত্র এটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, জর্জ সাইমন ওহম। তো তড়িৎ রোধের এসআই একক কি? তড়িৎ রোধের এসআই একক হলো ওহম। পরের প্রশ্ন দেখি, হিন্দু মহাসভা কোথায় প্রতিষ্ঠিত হয়? হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, হরিদ্বারে। 1915 সালে মদন মোহন মালব্য হরিদ্বারের কুম্ভ মেলায় হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। এটি 1925 সালে নাগপুরে কে বি হেগেওয়ার দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে সরাসরি যুক্ত ছিল। 1915 সালে হরিদ্বারে হিন্দু মহাসভার প্রথম সম্মেলন আয়োজিত হয়েছিল। এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য।
তাহলে চলো পরের প্রশ্ন দেখি এবার। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে কোন ক্ষেত্রে বা কোন স্বার্থে? দেখো 4টি অপশন রয়েছে। কোন স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে? সঠিক উত্তর হবে অপশন এ, জাতীয় স্বার্থে। পরের প্রশ্ন দেখি এবার। তিস্তা ও ডিহং নদীর মাঝে যে হিমালয়ের অংশ তা কি নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তিস্তা আর ডিহং এই দুটি নদীর মাঝে যে হিমালয়ের অংশ আছে সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর এখানে কি হবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, আসাম হিমালয় নামে পরিচিত। তো চলো এবার একটু হিমালয় সম্পর্কে আমরা জেনে নিই। পাঞ্জাব হিমালয় হচ্ছে সিন্ধু ও শতদ্রুর মধ্যবর্তী স্থানে আছে। কুমায়ুন হিমালয় আছে শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী স্থানে। নেপাল হিমালয় আছে কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী স্থানে। আর আসাম হিমালয় আছে তিস্তা এবং ডিহং নদীর মধ্যবর্তী স্থানে। এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন? সঠিক উত্তর কি হয়ে যাবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপগুপ্তর কাছ থেকে অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। 268 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল। 260 খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গের সাথে যুদ্ধ করেন। কলিঙ্গ ছিল বর্তমান ওড়িশার একটি স্বাধীন সামন্ত রাজ্য। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।